আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, চিফ কনসালটেন্ট, লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, শক লস ইন হেয়ার ট্রান্সপ্লান্ট। দেখতে থাকুন। শক লস এই কথাটা শুনিয়ে আমরা একটু ভয় পেয়ে যাই। মূল কথা হচ্ছে যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের যে বিভিন্ন মেথডে যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি তাতে কী হয় আসলে অ্যাকচুয়ালি এটা একটা শক লস বলে একটা টার্ম আমাদেরকে জানতে হবে, নাহলে আমাদের বুঝতে ভুল হবে। কারণ পেশেন্ট এডুকেশন ইজ অনেক ভেরি ইম্পর্টেন্ট ইন দিস রিগার্ড। লাইক আমরা যদি তিনটা মেথড আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আপনার এফইউটি, এফইউই এবং ডিএইচআই। তাহলে কি হচ্ছে, আমাদের মাথার মধ্যে যখন এফইউটি করি আমরা মাথার পিছনে একটা বিরাট একটা স্ট্রিপ অংশ কেটে নেওয়ার পর সেটা সেলাই করে দিয়ে এবং মাথার মধ্যে অসংখ্য নিডল দিয়ে ছোট ছোট ছিদ্র করে সেখানের মধ্যে আমরা জিনিসগুলোকে ভরে দেই, সেটা হচ্ছে এফইউটি মেথড। তাহলে এটার একটা বিরাট ধরনের একটা স্ট্রেস আমাদের উপর দিয়ে যায়, বিরাট ধরনের একটা স্ট্রেস মিনস পিছনে কাটা, তার সেলাই করা আর এতগুলো মাথায় ছিদ্র করা। তো পুরো জিনিসটা মাথার প্রতিটা মানে চামড়ার প্রতিটা অংশের মধ্যে গিয়ে এক ধরনের একটা স্ট্রেস তৈরি করে, যে কারণে একটা শক লস হয়, সেটা আমি পরে বলছি। এফইউই তো একই অবস্থা, কারণ মোটর দিয়ে আমরা অনেক বড় প্রায় 2 মিলিমিটার বা 1.5 মিলিমিটার পাঞ্চ দিয়ে আমরা বা 1 মিলিমিটার পাঞ্চ দিয়ে আমরা ছিদ্র করতে থাকি, একের পর এক খটখট করে অসংখ্য ছিদ্র। এবং এগুলোকে যখন আবার আমরা মাথার মধ্যে ভরি তখন আমরা আবার ঠিক একই মেথডের মধ্যে আমরা সেই নিডল দিয়ে ঢুকিয়ে দিয়ে গুলো ঢুকাই। তো এখানের মধ্যে একটা বিরাট ধরনের আপনার স্ট্রেস তৈরি হয়, তো সেই কারণে শক লসটা হয়। শক লসটা কি আমি একটু পরে বলছি। বাট ডিএইচআইতে এই শকের পরিমাণটা কম, স্ট্রেসের পরিমাণটা কম, বিকজ আমরা ইউজ করছি হাতের পাঞ্চ, ছোট ছোট চিকন আস্তে আস্তে করে এক একটা করে, কোনো মোটর ইউজ ছাড়াই করছি এবং মাথার মধ্যে একটা স্পেশাল অ্যাপ্লিকেটার্স আছে, সেই অ্যাপ্লিকেটার দিয়ে করি, ভেরি মাইনর, ভেরি থিন এবং খুবই কম শক তৈরি করে বা স্ট্রেস তৈরি করে। এখন শক লস হলে কী হয়, ইউজুয়ালি এফইউটি বা এফইউই করার 1 মাসের মাথায় বা 20 দিনের মাথায় হঠাৎ করে যে ট্রান্সপ্লান্টের চুল আছে সেটা পড়ে যাওয়া বা নর্মাল যে চুল আছে সেটাও পড়ে যাওয়া, সেটাকেই বলে শক লস। মানে হচ্ছে আমরা যখন ট্রান্সপ্লান্ট করলাম, সে আমরা যদি 2000 বা 3000 চুল তৈরি করি, চুল লাগাই মাথার মধ্যে, তাহলে এফইউটি করলে এখানের মধ্যে 80% ক্ষেত্রে শক লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারও পড়ে যাবে এবং আপনার নর্মাল যে চুল আছে সেটাও পড়ে যাবে, বাট এটা আবার উঠবে, ডোন্ট ওয়ারি, সেগুলো আবার উঠলেও কিন্তু এই শক লসটা পেশেন্টের জন্য ভীষণ স্কেয়ারি, ভীষণ ভয় পেয়ে যায়, যে কারণে পেশেন্টরা ভয় পেয়ে যায় আমার মাথায় যে চুল লাগালাম সেটা পড়লো আমার যে নর্মাল চুলগুলো ছিল সেগুলোও পড়ে গেল। সুতরাং এটা এফইউটিতে এটা একটা ভয়ঙ্কর একটা সাইড ইফেক্টের মতো বা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে দ্বিতীয় শক লসটা হচ্ছে এফইউই মেথডে। এফইউই মেথডে যেহেতু অনেক শক থাকে, তাহলে এখানের মধ্যে প্রায় 40-50% ক্ষেত্রে এফইউই মেথডে শক লস হয়। শক লস হয়ে সেগুলো আবার উঠে যায়। আমি আরেকটা ভিডিওতে নিয়ে আলোচনা করেছিলাম যে সার্ভাইভাল রেট কত। আর আমাদের ডিএইচআই মেথড যেটা আছে সেখানের মধ্যে অনলি 10-20% ক্ষেত্রে শক লস হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ আমরা স্ট্রেস কম দিচ্ছি, আমরা লম্বা সময় ধরে কাজ করছি, লম্বা সময় ধরে কাজ করে আস্তে আস্তে স্লো অ্যাডাপ্টেশন টাইমটা বেশি পাওয়া যায়, যে ক্ষেত্রে এফইউইতেও খুব অল্প টাইমে কাজ করা যায় আর এফইউটিতেও মোটামুটি সময় আমাদের ডিএইচআই থেকে অনেক কম সময়ে কাজটা করে। আসলে অল্প সময়ে বেশি স্ট্রেস, বেশি অ্যাটাক, বেশি শক, সেই কারণে শক লসটা বেশি হয়। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে ডিএইচআই মেথডে যেহেতু শক লসের পরিমাণ খুবই কম, সেহেতু এটা অনেক বেশি অ্যাডভান্স মেথড। আর অন্যান্য মেথডেও যে শক লসগুলো হয় সেগুলো হয়তো বা রেস্টোর করে সবগুলো, তো একটা পর্যায়ে দিয়ে আমাদেরকে সেভাবে যেতে হয়। আর হচ্ছে আপনার সার্ভাইভাল রেটের প্রশ্ন, যেখানের মধ্যে আমি আগেও বলেছি, এখানেও একটু বলে, ডিএইচআই ক্ষেত্রে আমাদের 90-97% সার্ভাইভাল রেট, আর এফইউটির ক্ষেত্রে 50% পর্যন্ত সার্ভাইভাল রেট, আর এফইউইর ক্ষেত্রে সর্বোচ্চ 40%, 30-40% পর্যন্ত সার্ভাইভাল রেট। সুতরাং সব দিক থেকে, সব প্যারামিটারে ডিএইচআই ইজ দ্য নাম্বার 1 মেথড ইন দ্য ওয়ার্ল্ড। ইউ ক্যান সার্চ ইট ইন গুগলে গেলে আপনি হাজার ভিডিওস পাবেন ডিএইচআই সম্পর্কে, এবং ওয়ার্ল্ডের বড় মানুষজন বা বড় লোকজন সবাই ডিএইচআইয়ের উপর আস্থা রাখে। এবং লেজার ট্রিট ইজ দ্য অনলি সেন্টার ইন বাংলাদেশ যাদের এই ডিএইচআই করার লাইসেন্স আছে। ধন্যবাদ সবাইকে। Please don't forget to subscribe and like Laser Treat by Dr. Shamim, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.